ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। তাই তো কি করি, এই স্কুলের বোর্ডিং এর ছুটি পড়ার সময় এসে গেল। হ্যাঁ হ্যাঁ, অন্য বছরের মতো এবারও একটা প্রাক ছুটি বিচিত্রানুষ্ঠান করলে মন্দ হয় না। কিন্তু ওরাগুলো সব কোথায় গেল? এটা আবার কে? নমস্কার স্যার। নমস্কার নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনার না চিনবারই কথা স্যার। আসলে আমি আপনার বোর্ডিং এর ছাত্র, ওই রাখোটি মালের কাকা। ও আচ্ছা আচ্ছা, রাখোরি। ও বড় ভালো ছেলে, বুঝলেন। পড়া না পারলেও শাস্তির হাত থেকে হরি ঠিক ওকে রেখে দেন। তা বলুন গদাই বাবু, আমি আপনার জন্য কি করতে পারি? শুনেছি আপনারা বোর্ডিং এর প্রাক ছুটি বিচিত্রানুষ্ঠান করবেন। তা তো করি, কিন্তু আপনি আপনি আমিও এই অনুষ্ঠানে যোগ দিতে চাই স্যার। আপনিও আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চান? হ্যাঁ বাবা, এ তো খুব আশ্চর্য ব্যাপার। আপনি কোন বিভাগে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, সমবেত সঙ্গীত? হ্যাঁ, কোন সঙ্গীত? হ্যাঁ, না না না, আমি বুঝেছি। তাহলে আপনি রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি গাইতে চান, তাই তো? হ্যাঁ, না না না, তা নয় স্যার, আমি আসলে তাও নয় বাবা, সে কি? তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই গো অ্যাজ ইউ লাইক, মানে যেমন খুশি সাজুর অনুষ্ঠানে নাম দিতে চান। ঠিক তো? না না না, আমি অনুষ্ঠানে ছায়াবাজি প্রদর্শন করতে চাই। ছায়াবাজি? সে কি? মানে তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, লঙ্কা পটকা, অনেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি? হ্যাঁ বাবা, সেটা আবার কি বস্তু কোথায় বাবু? ছায়াবাজি হচ্ছে, বলি, ছায়াবাজি দেখুন, এই যে এই হাত দুটোকে ব্যবহার করে ছায়ার মাধ্যমে নানান জিনিস করে দেখানো। ছায়ার মধ্যে নানান জিনিস? বাবা, খুবই রোমাঞ্চকর। কি রকম? আমি আপনাকে একটা নমুনা দেখালে ব্যাপারটা আপনি বেশ ভালো করে বুঝতে পারবেন স্যার। তা বেশ দেখান না, আমরা নমুনা দেখান। আপনার ঘরে আলোটা নিভিয়ে দিয়ে আমার হাতের পেছনে টর্চটা জ্বালুন। হ্যাঁ, বেশ। আরে বাবা, কি দেওয়ালে তো দেখছি অবিকল আমার মুখের একটা ছায়া পড়েছে। ওরে বাবা, হাতিরাম পাতি দেওয়ালে, কি সুন্দর। হাততালি। এরই নাম হচ্ছে ছায়াবাজি। এইভাবেই আপনার বোর্ডিং এর সবাইকে দাগ লাগিয়ে দেবো স্যার। না, সত্যি আপনার এলেম আছে গদাই বাবু। বাবা, আপনার ছায়াবাজিকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান হিসেবে দেখাবার অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি আজ আসি স্যার। আসুন। এই অনুষ্ঠানের দিন কিন্তু ঠিক সময়ে হাজির হয়ে যাবেন। হ্যাঁ, ছায়ার কেরামতি বাবা আমার মুখ দেখে গেছে। কি সুন্দর। যাকে আমি বরং এই নোটিশটা লিখেই ফেলি। ব্যাপার রে মানিকজোড়, এত মনোযোগ সহকারে কি পড়ছিস? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে,
নন্টে ফন্টে নন্টে ফন্টে। কি ব্যাপার রে মানিকজোড়, এত মনোযোগ সহকারে কি পড়ছিস? রাত ছুটি বিচিত্রানুষ্ঠানের নোটিশ কেলটুদা। বিচিত্র অনুষ্ঠান? দেখি দেখি। প্রাক ছুটি বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ছাত্ররা অবিলম্বে যোগাযোগ কর। বিশেষ অনুষ্ঠান গদাই মালের ছায়াবাজি প্রদর্শন। গদাই মাল? সেটা আবার কোন হরিদাস পাল রে নন্টে ফন্টে? কখনো তো ও নাম শুনেছি বলে মনে হয় না। আমাদের বোর্ডিং এর কেউ হবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ রে নন্টে ফন্টে, ছায়াবাজি জিনিসটা কি রে? সে যা হোক হবে একটা কিছু, অনুষ্ঠানের দিনেই দেখা যাবে। বলছিস? তবে ঠিক আছে, এখন আমি যাই, স্যারের কাছে আমার নামটা এন্ট্রি করিয়ে আসি। কেলটুটা আবার কি করবে রে? সে যা করে করুক, চল এখন আমরা একটা চক্কর মেরে আসি। সেই ভালো, চল। এই আস্তে আস্তে আস্তে, সবাই চুপ করো, চুপ করো, এই চুপ, আছাড়া চুপ। এই তো বাহ। হ্যাঁ, সবাই শুনুন, এতক্ষণ আপনারা স্কুল বোর্ডিং এর ছাত্রদের বিভিন্ন বিচিত্রানুষ্ঠান দেখলেন। এখন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছায়াবাজি। বাবা, ছায়ার মধ্যে খেলা প্রদর্শন করবেন শ্রী গদাই মাল। এখন আমি হাতে নানা কৌশলে তোমাদের কয়েকটা জন্তুর মুখ করে দেখাচ্ছি। ইচ্ছে করলে তোমরাও শিখে নিতে পারো। প্রথমে এই দেখো, একটা খরগোশ। আই বাস, দারুণ জিনিস। এবার দেখো, একটা ছাগল। এ বাবা, সত্যি তো জবাব নেই। দারুণ জিনিস, তাই না রে নন্টে? এবার এটা কি গরু? না, এটা তোমাদের ষাঁড়ের মুখ। চিনতে পারছো? এটা গরু নয়। অপূর্ব, অসাধারণ, অসাধারণ, বাহ বাহ বাহ। ছায়াবাজি প্রদর্শনের মধ্যে দিয়ে এবারের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা যারা দেখলেন তারা প্রত্যেকে বাড়িতে গিয়ে ছায়াবাজি প্র্যাকটিস করবেন, বুঝলেন? করছি এখন তোমরা মানে ছাত্ররা যে যার রুমে চলে যাও, কাল স্কুল বোর্ডিং এর ছুটির নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, যাও যাও যাও। ওফ, গদাই মালের ছায়াবাজি আমার মগজের পালে একটা জোর হাওয়া লাগিয়েছে রে প্যাঙা। একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায়। আইডিয়া? কিসের আইডিয়া কেলটুদা? কাল রাত্রে দেখতে পাবি। চল ফন্টে, কেলটুর জানালার পাশে দাঁড়িয়ে কেলটু আর পেঙার মতলবটা বোঝার চেষ্টা করি। ঠিক বলেছিস, চল আড়াল থেকে সব শুনি। আরে আরে, ওই দেখ, ওর জানালার পাশে রাখা ফলের টুকরির ছায়াটা দেওয়ালে পড়েছে বলে মনে হয় না? আপেল বলে মনে হচ্ছে। চল টুকরি শুদ্ধ পাচার করে দি, পরে জমিয়ে খাওয়া যাবে। এ প্যাঙা, বাগে যখন পেয়েছি বজ্জাত দুটোকে আচ্ছা করে ঠ্যাঙা। এটা একটা ফাঁদ রে নন্টে, আমরা নিজেরাই এসে ওদের ফাঁদে ধরা পড়েছি। ওফ, যা ডান্ডা পেটাই করা হয়েছে না, বেশ কিছুদিন ঠান্ডা মেরে থাকবে। কি বলিস রে প্যাঙা? সে আর বলতে, আমি জয় ঢাকের মতো ওদেরকে পিটিয়েছি। এখন চল,
পরের দৃশ্যটা সাজিয়ে নিয়ে গিয়ে। চলো কেলটুদা চলো। ব্যাপারটা কিরকম হলো ব্রাদার? শুধু মুধু পেটাই খেতে হলো। চল নন্টে, আমরাও বিটকেল দুটোকে ইটের জবাব পাটকেলে দিয়ে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই, ওরা জয় ঢাক পিটিয়েছে আর এখন আমরা ওদের পিঠে দামামা বাজাই। আজের একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। Nonte fonte, nonte fonte, nonte fonte. আজের একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। ওরে বাবারে, একটা পাগলা কুকুর! ফন্টে, ছোট ছোট! সেই ভালো। কিন্তু বোর্ডিং এ পাগলা কুকুর এলো কোথা থেকে বলতো? সেসব পরে ভাবা যাবে, আগে ডেঞ্জার জোন পেরিয়ে চল। ও, ওরা আবারও একবার ছায়াবাজির কৌশলে ধরা পড়েছে। ও, তোমার জবাব নেই কেলটুদা। এইভাবে চলতে থাকলে ওদেরকে বেশ ভালোই ঠিক করা যাবে। ঠিক বলেছিস, আজ আর ওরা এই দিকেতে আসবে বলে মনে হয় না। চল গিয়ে শুয়ে পড়া যাক, কাল হবে নতুন ছায়াবাজির প্রদর্শন। দেখ দেখ নন্টে, ফলের টুকরির আদলে কেটে নেওয়া এই কার্ডবোর্ডের অংশটা আমি পেয়েছি। তাহলে এই হচ্ছে ওদের খেলা। ঠিক আছে, আমিও দেখাচ্ছি। এই মরেছে, সব যে ফাঁস হয়ে গেল। তাড়াতাড়ি কেলটুদাকে খবরটা দিয়ে আসি। কেলটুদা কেলটুদা, ওরা আমাদের প্ল্যান বুঝতে পেরে গেছে। বলিস কি রে প্যাঙা, ওরা আমাদের প্ল্যান ধরে ফেলেছে? হ্যাঁ গো কেলটুদা। আচ্ছা ঠিক আছে, এইবারেতে ওদেরকে আর ফল নয়, একটু অন্য রকম ভাবে ঠিক করব। বেটা গদাই মালের ছায়াবাজি দেখা অবধি ওর শ্যাঙাত প্যাঙার সঙ্গে যুক্তি করে চলেছে। রাতটা শুধু হতে দে ফন্টে, তারপর ছায়াবাজির মায়া শুরু হবে। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে দেওয়া যায় বলতো? শোন শোন, ও জম্পেশ আইডিয়া বের করেছিস, এখন শুধু রাত্রির অপেক্ষা। নে প্যাঙা, ভালো করে ধর। স্যারের আদলে কার্ডবোর্ডটা আগে কেটে নি। আমি ঠিক করে ধরে আছি কেলটুদা, তুমি নির্ভাবনায় কেটে যাও। আজকে হবে মোক্ষম ছায়াবাজি। নন্টে ফন্টের বুদ্ধির ফানুস একেবারে দুম ফটাস। মরেছে স্যার জেরে নন্টে, শিগগির শিগগির পালা পালা। স্যার দেখছি আজকাল আচমকা পরিদর্শন শুরু করেছেন। ওহ, আমাদের ছায়াবাজি কেমন জমেছে বলতো প্যাঙা? ওহ, দারুণ দারুণ কেলটুদা, দারুণ। স্যার তো ওদিকে ছিলেন, এদিকে এলেন কি করে? তুই শুধু দেখে যা, ওদের অস্ত্রে ওদেরকেই ঘায়েল করব। এই কি ব্যাপার? এই তোরা এখানে কি করছিস? একটা ইঁদুরকে এদিকে আসতে রেখেছিস তোরা? হ্যাঁ স্যার, অন্ধকারে কি যেন একটা ছুটি পালালো। আমার হাত থেকে বেটা পালাবে কোথায়? পালাবে কোথায়? ওটাকে খতম না করে আজ আমি ঘুমোতে পারবো না, কিছুতেই ঘুমোতে পারবো না। কোথায় কোথায় কোথায়? কোন দিকে গেল? কোন দিকে গেল ইঁদুরটা? ওই যে ওই দিকে স্যার,
আমি টর্চ ধরছি, আপনি দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, টর্চটা ধরতো। হ্যাঁ, দেখি 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 বেটা ইঁদুরটা কোন গর্তে লোকালো, দেখি দেখি। এ কি রে, ওরাও ছায়াবাজি করছে। দেখ দেখ প্যাঙা দেখ, নন্টে ফন্টে আমাদের প্ল্যানকে নকল করছে। চল ঝাঁপিয়ে পড়ে ওদের ছায়াবাজি চুরমার করে ফেলি। এবার কিছুক্ষণের জন্য টর্চটা অফ করে দিই, দেখি কেল্টোটা স্যারের ওপর কিরকম টর্চার করে। নে প্যাঙা, পালিয়ে আচ্ছা করে থেতলে দে, পুরো ভেঙে দে, পুরো ভেঙে দে। বেটারা আমাদের সঙ্গে চালাকি করবে, দে দে আচ্ছা করে দে। হ্যাঁ কেলটুদা, দিচ্ছি, বেশ মজাই লাগছে, বেশ নরম নরম, নরম নরম ছায়াবাজি, নরম নরম। নরম নরম, ঠিকই বলেছিস প্যাঙা। ছায়াবাজি এত নরম নরম লাগছে কেন রে? এবারে টর্চটা জ্বালাবার সময় হয়েছে। স্যার, প্যাঙা ছায়া নয় স্যার। ছাড়া মোর পর চিমড়ে সুটকে, হ্যাঁ আমার ঘাড়ে দাপাতাবি। হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। স্যার মারবেন না, স্যার মারবেন না। স্যার আমি ভেবেছিলাম নকল, মানে মানে ছায়া ভেবেছিলাম স্যার, আপনাকে ছায়া, মানে আপনার ছায়া দেখতে পাইনি স্যার, ছায়া দেখেছিলাম, মানে ছায়াবাজি স্যার, ছায়াবাজি স্যার, আমার দোষ নেই স্যার। প্যাঙা, ওই প্যাঙাটাই যত নষ্ট করে, প্যাঙাটা প্যাঙাটা। স্যার না স্যার, কেলটুদা কেলটুদা, আমি নই স্যার, আমি নই, কেলটুদা কেলটুদাই আমাকে বললো, স্যারকে ধরে খুব ঠেঙাবি, খুব ঠেঙাবি। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।